তারা হই মুই কষ্টে গেছি মাছ মারবা তোরা ভঙ্গিলে আছো শীত দিনে মাছ হবে নাকি দেখো দুটা ঠ্যাং ভাঙবো রে মই শাখা তখন গুটি থাকে বাস্তা শাখা কি করে শাখার না 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 তোমার চাচা না ভাই হতো না হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের এখানে প্রচুর মাছ হচ্ছে আকাশ তেমন অতটা ভালো না মনে হয় পানি আসবে আজকে আবার ওখানে মাছ মারতেছে ধানের বিনের ধারে আমাদের এলাকাটা দেখার মতন তবে বলার মতো কিছু নাই পাতার মাঝখানে এখানে একটা বাড়ি হতেছে আর এটা মাজার যেটা আমরা বলি দরগাতুলিতে পরিচিত বড় একটি বটের গাছটা প্রায় বলতে গেলে প্রায় 100 বছর পার হয়ে যাবে বয়স বেশি বড় না ছোটই এটা নাকি অনেক শক্তিশালী অনেকে মানত করে অবশ্য মানত পূরণ হয় আমার জানা মতো যেটা শুনছি আসলেই সত্যি এটা মানত পূরণ হয় দরগাটা দূর থেকে একটু দেখাতে পারলে ভালো হতো এটা বসার জায়গা তৈরি করে দিছে আমাদের এলাকার একজন বড় মানুষ রাতে দেখাতে পারলে ভালো হতো দেখি রাতের একটা ভিডিও করব যদি সময় পাই করে দিব আর ওইটা আমার কাকার বাড়ি মুদিখানার দোকান আছে তার নতুন করে আর একটা বাড়ি হচ্ছে ওখানে চাচা আক্কেলপুর টেকনিক্যাল কলেজ ব্লাড দেখাচ্ছে এটা আক্কেলপুর টেকনিক্যাল কলেজ আমাদের গ্রামের ছেলেপেলেরা পড়াশোনা করে ওখানে এদের এখানেও প্রচুর মাছ হয় আজকে ধরছিলাম আমি কারেন্ট জাল ফেলে সকালের যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিও পরে আমি মাছ মারতে গেছিলাম আর এই যে দূর থেকে দরগা অর্থাৎ মাজার মাজারটা দেখার মতন এখানে অনেক সম্ভবত মাছ আছে না মাছ নাই যদি কোনোদিন রাতের ভিডিও দিতে পারি দিব রাতের ভিডিও হলে এটা দেখার মতন হবে ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন দেখেন আজকের আবহাওয়ার অবস্থা কেমন জানি আকাশ লাল হয়ে আসছে আকাশটা কেমন জানি আজগবি লাল হয়ে আছে এটা বলার মতন না প্রায় 1.5 ঘন্টার মতন পানি হইলো অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মতন পানি হয়েছে আকাশ পুরোটাই লাল হয়ে আছে এরকম এর আগেও হয়েছিল কয়েকদিন আগে সেদিন রাত্রে ঝড় হয়েছিল আর আজকে তো পানি হলো প্রায় 1-1.5 ঘন্টার মতন আকাশ তেমন ভালো না মনে হয় সম্ভবত আবার পানি আসবে
বাসায় কারেন্ট নাই, এই জন্য ভাবলাম একটু বাইরে যাই ভিডিও করে আসি। তো ফ্রেন্ডস, সবাই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, সবাই পাশে থাকুন। পানি হয়েছে কীরকম দেখেন। সকালে কিন্তু ভিডিও করলাম, কোনো পানি ছিল না, খুব কম ছিল, কিন্তু আজকে অতিরিক্ত বেশি। বর্তমান সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মানে দেশের কোনো উন্নতিও বোঝা যাচ্ছে না, বা কোনো ইয়েও বোঝা যাচ্ছে না। তারেক রহমান যে কী করবে দেশের আল্লাহ পাক জানে। তো যাই হোক, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। মাজারের বিষয়ে যে ভিডিওটা দিতে চাইছিলাম, ওইটি আমি সামনে 2-1 দিন পর দিয়ে দিব ইনশাল্লাহ। দুর্গার ভিডিও খুব ব্লার হচ্ছে। মাজারটা দেখাই যাচ্ছে না, যে মাজারটা একটু দূর থেকে দেখাবো। এই যেটা মাজার, এটা বলে কানতলা মাজার। এটা অনেক শক্তিশালী একটা মাজার, অর্থাৎ দরগা। ভাই ছোটোখাটো একটা চ্যানেল খুলছি, আমার তো আর এমন সামর্থ্য নাই যে ক্যামেরা কিনবো, মোবাইল দিয়ে ভিডিও করি। তো প্লিজ সবাই সাপোর্ট করবেন। মনে হয় সম্ভবত রাতে আবার ঝড় বৃষ্টি আসতে পারে বা পানি আসতে পারে। আকাশ তেমন ভালো না, আকাশ বিজলকি দিচ্ছে দেখেন, অর্থাৎ বজ্রপাত মনে হয় সম্ভবত রাত্রে ঝড়ই হবে। পূর্ব দিকে আকাশ খুব খারাপ হয়ে আসতেছে, মনে হয় পানি আসবে বা ঝড়ই আসতে পারে। পানি তো প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন হলো। পানি যদি আবার আসে তাহলে অবস্থা খারাপ। এটা আমাদের গ্রামের আজিজুল ভাইয়ের দোকান, তো দেখা যাচ্ছে না। দেখার মতন না, একবারে ঘোলা হয়ে যাচ্ছে। আকাশ মনে হয় সম্ভবত ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রোদের টাইম হইলে তাও একটু ভিডিও ক্লিয়ার করে দেখানো যাইতো। তো আন্ধার হয়ে আসছে, যাই যাই একটু মাজারের ভিডিওটা করি। দূরকার ভিডিও তো নেওয়া যাচ্ছে না। এটা একটা মুরগির শেড। কাছে আসলে একদম ফাটে যাচ্ছে। আকাশ আবার বজ্রপাত দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, প্রায় সন্ধ্যা লাগে আসছে। এটা হলো দরগা, কানতলা দরগা বলে। এটাতে নানান ধরনের মানত করা যায়। যারা যে ধরনের অসুস্থ সে ধরনের মানত করলে ইনশাল্লাহ সেগুলা পূরণ হয়। তো এইটা আক্কেলপুর থানা 2 নম্বর ওয়ার্ডে, রাজকান্দা ঠেঙ্গাপুর এবং বিয়ারপুর 2 গ্রামের মাঝখানে রাস্তার সাইডে মাজারটা, অর্থাৎ দরগা। আর ওই সামনে বটগাছ, ওইটা হলে আরেকটি। যাই হোক, দিনে ভিডিও করে আমি দেখাই দিব। এখন তো সন্ধ্যা লাগে আসছে, দেখানোর মতো
হচ্ছে না, কাছে যাওয়া সম্ভব না, দূর থেকেই দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আকাশ যে কখন ক্লিয়ার হবে আল্লাহ পাক জানে। তো আল্লাহর কাছে চাচ্ছি যাতে আকাশটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আর দরগার বিষয়ে কি বলার ছিল, যে দরগাটার বয়স প্রায় 150 বছরের মতন, দুইটারই। আর ওইটা তো একটু দরগা যেটা মানে বটগাছ যেটা, ওইটার বয়স বেশি। এখানে আর একটা আছে, এটা বলে তিতলতলি। এই তো এইটা, এখানে মেলা হবে কয়েকদিন পর, ইনশাল্লাহ মেলার ভিডিও দিব। এই দরগাটা কি, এটা দরগা বলতে এটাতে এই যে এই পাশের এই গ্রামের এই পাশে এটাই, এই পাশে এটাই গ্রাম। ওই গ্রামে একজন মানে রাতে স্বপ্নে দেখছে যে প্রতি বছরে এই যে আমাদের আমনের ধান ইরির ধান বলে, ইরির ধানের পর মাঠ শুকানোর পর মেলা করতে হয়। মেলা অবশ্য করে প্রতি বছরেই, অনেক সময় এখানে হয় বা ভিতরে গ্রামের ভিতরেও করা লাগে। তো মেলা যেদিন চালু হবে সেদিন থেকে আমি ভিডিও করে ছাড়বো ইনশাল্লাহ।